নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বন্ধুরা, কলকাতা বিড়লা জাদুঘরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে রাজ্যের 23টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, আপনারা ছেলে থাকুন অথবা মেয়ে থাকুন, আপনারা এখানে যোগ্য রয়েছেন। এইখানে আপনাদের প্রচুর বেতনে নিয়োগ করা হচ্ছে। এইখানে আপনাদের 1 লাখ টাকা তক আপনারা পেয়ে যাচ্ছেন। বন্ধুরা, একটি ভালো বেতনের চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে কলকাতা জাদুঘরে। তাহলে বন্ধুরা, এই পোস্টের জন্য আপনারা কিভাবে আবেদন করতে পারবেন, আবেদন পদ্ধতি কি রয়েছে, এজ কাঠামো কি বলা হয়েছে, কিভাবে আপনাদের নিয়োগটা করা হচ্ছে, এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের কত দরকার, সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, এন্ড তক আমার সঙ্গে থাকুন। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে তাড়াতাড়ি প্রত্যেকটি ইনফরমেশন জানিয়ে দেওয়া যাক আপনাদেরকে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকছে, যদি এই চ্যানেলে আপনারা প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অবশ্যই করে রাখবেন, যাতে আপনারা নতুন এবং নিয়মিত চাকরির আপডেট এইভাবে আপনারা পেয়ে যান। আর বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যখন আপনাদের কোনো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে, আপনাদেরকে তাড়াতাড়ি ভিডিওর মাধ্যমে ইনফরমেশন কে সাথ জানিয়ে দেব। তো চলো এরপরে অফিসিয়াল নোটিশে সমস্ত তথ্যগুলি জানা যাক। দেখো বন্ধুরা, অফিসিয়াল নোটিশটি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। অ্যাডভান্সমেন্ট নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন 1/2025 বাই 2/2025 এবং 3/2025 অ্যাডভান্সমেন্ট নাম্বারটা রয়েছে। এই অ্যাডভান্সমেন্ট নম্বরটা আপনারা নোট করে রাখবেন। এইখানে দেখো ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান, আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 12/2/2025 তারিখ থেকে আপনাদের আবেদন শুরু হয়ে গেছে, বুধবার। ঠিক আছে, এইখানে দেখো আপনারা লাস্ট ডেট যে রয়েছে আপনাদের সাবমিট করার জন্য, সেটি রয়েছে 12/3/2025 তারিখ তক আপনারা আবেদন করে দিতে পারছেন। 1 মাসের আপনাদের সুযোগ রয়েছে। ফেব্রুয়ারির 12 তারিখ থেকে শুরু হয়েছে, যা আপনারা মার্চের 12 তারিখ তক আবেদন করে দিতে পারছেন। সেটার দিন রয়েছে বুধবার। আপনারা এইটা মনে রাখবেন কি 12 তারিখে লাস্ট ডেটটা রয়েছে আপনাদের আবেদন করার জন্য। কিসের মাধ্যমে আবেদন করতে হবে? শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারছেন। ক্লিয়ার বন্ধুরা? এরপরে জানিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আবেদন করার জন্য আপনাদেরকে প্রত্যেকটি ডকুমেন্ট, যা যা আপনাদের ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্টগুলো আপনাদেরকে প্রত্যেকটি সেলফ অ্যাটেস্টেড করে স্ক্যান করতে হবে। এই ডকুমেন্টগুলো আপনারা সেলফ অ্যাটেস্টেড করে রাখবেন। প্রত্যেকটি জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করবেন। এইখানে আবেদন করার জন্য প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া করার বাদে আপনাদেরকে ফের একবার লগ ইন করতে হবে। লগ ইন করার বাদে আপনারা একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট পেয়ে যাবেন। সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকে আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে ফিল করতে হবে। প্রত্যেকটি আপনাদের সঠিকভাবে দিবেন। তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করার বাদেই প্রয়োজনীয় ডকুমেন্টরা যা যা আপনারা সেলফ অ্যাটেস্ট করেছেন সেগুলি স্ক্যান করে দিতে হচ্ছে। স্ক্যান করার বাদে আপনাদেরকে যা যা সাইজ বলা হয়েছে সেই সাইজেরই দিবেন। দেখো, এইখানে স্ক্যান করবেন 200 কেবির ভিতরে আপনাদের যেমন প্রত্যেকটি ডকুমেন্টের সাইজ থাকে। এরপরে আপনাদেরকে একটি ফটোগ্রাফ, যেটা কালার ছবি আপনাদের দিতে হবে, জেপিজি বা জেপিইজি এই সাইজের ফরম্যাটে থাকতে হবে। 100 কেবির মধ্যে থাকতে হবে। তারপরে আপনাদেরকে স্ক্যান করতে হচ্ছে একটি সিগনেচার, আপনাদের হাতের একটি সিগনেচার যেমন 100 কেবির সাইজে থাকে, সেটি আপলোড করতে হবে। এরপরে আপনাদেরকে প্রত্যেকটি সঠিকভাবে করার বাদেই সাবমিট করে নিতে হবে। সাবমিট আপনারা করে দিতে পারছেন। লাস্ট ডেট যেটা মনে রাখবেন 12/3/2025 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে, শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই এইখানে আবেদন করতে পারছেন। এইখানে উল্লেখ করা আছে আপনারা পোস্ট, ফ্যাক্স, ইমেল এবং হ্যান্ড টু হ্যান্ড আবেদন করতে পারবেন না। যদি আপনারা আবেদন করেন এর মাধ্যমে, তাহলে আপনাদের রিজেক্ট করা হচ্ছে। এইখানে আবেদন করার জন্য একটি আবেদন মূল্য লাগবে। যারা ইউআর, ইডাব্লিউএস বা ওবিসি রয়েছেন তাদের জন্য 885 টাকা লাগবে।
দেখো 750 টাকা লাগছে ফি এবং জিএসটি চার্জ আপনাদের লাগছে 18%, মানে 135 টাকা লাগছে। প্লাস আপনাদের কত হয়ে যাচ্ছে 885 টাকা আপনাদের কুল লাগছে। এইখানে যারা মহিলা রয়েছেন ক্যান্ডিডেট এবং যারা পিডাব্লিউডি মানে পার্সোনাল উইথ ডিসেবিলিটিতে রয়েছেন, অথবা যদি আপনি এসটি রয়েছেন, এসসি রয়েছেন, এক্স সার্ভিসম্যান রয়েছেন, তাদের কোনো আবেদন মূল্য লাগবে না। এইখানে আবেদন করার জন্য ভীম ইউপিআই নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা দিতে পারেন, অথবা ডেবিট কার্ডের মাধ্যমে আপনারা এই চালানটা করতে পারছেন বন্ধুরা। এইখানে দেখো, এইখানে আবেদন করার জন্য এজ কাঠামো থাকতে হবে। তো এজ কাঠামো কী বলা হয়েছে, 18 থেকে যদি আপনাদের 35-এর মধ্যে বয়স থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এই বয়সটা চাওয়া হয়েছে যারা ইডাব্লিউএস রয়েছেন তাদের এই ক্ষেত্রে এই 18 থেকে 35 বছর বলা হয়েছে, যা আপনাদের 12/3/2025-এর হিসেবে। কিন্তু যদি আপনারা কাস্ট রয়েছেন, যেমন এসসি এসটি যদি রয়েছেন, রিজার্ভ ক্যাটাগরি রয়েছেন, তাহলে আপনাদের বয়সে ছাড় পেয়ে যাবেন। আপনারা 18 থেকে যেটা বলা হয়েছে 35, সেইটা আপনারা 10 বছর আরও এক্সট্রা পেয়ে যাবেন এই বয়সে ছাড়। এখানে প্রথম যে পোস্টে নিয়োগ করা আছে সেটি হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফার। এর জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে বিড়লা ইন্ডাস্ট্রি টেকনোলজি মিউজিয়াম কলকাতাতে। এইখানে পেমেন্ট রয়েছে 25,500 টাকা থেকে 81,100 টাকা, মানে লেভেল 4-এর পেমেন্ট পেয়ে যাচ্ছেন আপনারা। বেসিক পে রয়েছে 25,500 টাকা এবং অন্যান্য আপনাদের পেমেন্টও থাকছে বন্ধুরা। এইখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, যদি আপনাদের যে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক করা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন, অথবা যদি আপনাদের কোনো সমতুল্য পাস করা থাকে উচ্চ মাধ্যমিক লেভেলের তাহলে আপনারা আবেদন করে নিতে পারবেন। এইখানে আপনাদের মিনিটে 80 ওয়ার্ডের টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে কম্পিউটারে। এইগুলি আপনাদের যোগ্যতা চাওয়া হয়েছে প্রথম পোস্টের জন্য। সেকেন্ড যে পোস্টে নিয়োগ করা আছে সেটা অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3। এই পোস্টের জন্য আপনাদের দুটো ভ্যাকেন্সি বের হয়েছে ইউআর ক্যাটাগরি, মানে সবাই আবেদন করতে পারছেন। এবং একটি এখানে ইউআর শ্রীকৃষ্ণ সায়েন্স সেন্টার পাটনাতে আপনাদের নিয়োগ করা শুরু করা হয়েছে। এইখানে আপনাদের কলকাতাতে দুটো রয়েছে এবং একটি রয়েছে শ্রীকৃষ্ণ সায়েন্স সেন্টার পাটনা। এইখানে 3টি মোট ভ্যাকেন্সি রয়েছে। এইখানে দেখো পেমেন্ট কত রয়েছে, 19,900 টাকা আপনারা পেমেন্ট শুরুতেই পেয়ে যাচ্ছেন, যা আপনাদের 63,200 টাকা পেয়ে যাচ্ছেন। লেভেল 2-এর পেমেন্ট পেয়ে যাবেন বন্ধুরা। এইখানে দেখো আপনাদের শিক্ষাগত যোগ্যতা কত বলা হয়েছে, তো শিক্ষাগত যোগ্যতা আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে, অথবা যে কোনো আপনাদের যদি সমতুল্য পাস করে থাকে তাও আপনারা আবেদন করতে পারছেন। মিনিটে আপনাদের 30 ওয়ার্ডের ইংলিশে এবং আপনাদের হিন্দিতে 35 ওয়ার্ডের টাইপিং জানতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা। এইখানে দেখো 3 নম্বর যে পোস্টে নিয়োগ করা আছে তা আপনাদের কি পোস্টে নিয়োগ করা আছে, এটা টেকনিশিয়ান এ আপনাদের নিয়োগ করা আছে। এইখানে দেখো 8টি পোস্টে নিয়োগ করা আছে টোটাল। বিড়লা ইন্ডাস্ট্রি মিউজিয়াম কলকাতাতে আপনাদের ফিটিং একটি ওবিসি ক্যাটাগরিদের জন্য রয়েছে, মেকানিস্টের জন্য একটি ইউআর ক্ষেত্রে রয়েছে, কার্পেন্টারির জন্য একটি ইডাব্লিউএস-এর ক্ষেত্রে রয়েছে, এবং লাস্ট যে পোস্টে রয়েছে একটি ইউআর ক্যাটাগরির জন্য রয়েছে। এইখানে নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার শিলিগুড়িতে আপনাদের ফিটিং একটা ইউআরের জন্য, ডিস্ট্রিক্ট সায়েন্স সেন্টার পুরুলিয়াতে আপনাদের ফিটিং একটি এক্সির জন্য রয়েছে, সায়েন্স সেন্টার বর্ধমানের জন্য রয়েছে, ইলেকট্রিক্যাল এ একটি রয়েছে ইডাব্লিউএস-এর ক্ষেত্রে। এইখানে প্রচুর আপনাদের বেতনও রয়েছে, 19,900 টাকা থেকে 63,200 টাকা পেয়ে যাচ্ছেন। লেভেল 2-এর পেমেন্ট পেয়ে যাবেন। এইখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, যদি আপনাদের যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক যদি পাস করা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন, সঙ্গে আপনাদের আইটিআই করা থাকতে হবে বন্ধুরা। দেখো এইখানে মাধ্যমিকের সাথে সাথে আপনাদের আইটিআই কোর্স করা থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন, এবং 2 বছরে আপনাদের এক্সপিরিয়েন্সও বলা হয়েছে। এরপরে চতুর্থ যে পোস্টে নিয়োগ করা আছে সেটি রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ। এর জন্য 3টি মোট ভ্যাকেন্সি রয়েছে। এখানে ইলেকট্রনিক্সের জন্য একটি ইউআর ক্ষেত্রে রয়েছে, ইলেকট্রনিক্যাল একটি ইউআর, এবং কম্পিউটারের জন্য রয়েছে একটি ইডাব্লিউএস-এর ক্ষেত্রে। এখানে পে ম্যাট্রিক দেওয়া হচ্ছে 29,200 টাকা থেকে 92,300 টাকা। লেভেল 5-এর পেমেন্ট পেয়ে যাচ্ছেন। এখানে শিক্ষাগত যোগ্যতা কী বলেছি, ডিপ্লোমা কোর্স 3 বছরে আপনাদের ইলেকট্রনিক অথবা ইলেকট্রিক্যাল অথবা ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্সের করে থাকতে হবে, অথবা NIELIT এইগুলি যদি থাকে আপনাদের তাহলে আপনারা আবেদন করতে পারছেন যে কোনো
ইনস্টিটিউট থেকে করে থাকলে আপনারা আবেদন করতে পারছেন, অথবা যদি আপনাদের ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি থাকে BCA অথবা কম্পিউটার সায়েন্স থাকে, তাও আপনারা আবেদন করতে পারছেন এই পোস্টের জন্য। তো বন্ধুরা এই 4টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কলকাতা মিউজিয়াম মানে জাদুঘরে। যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। এইখানে আর কিছু বিষয় বলা হয়নি। এইখানে দেখো আপনাদের কিভাবে নিয়োগ করা হবে সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। কি আপনাদের একটি কল লেটার দেওয়া হবে, অ্যাডমিট কার্ড যেটা দেওয়া হবে সেটি আপনাদেরকে ইমেলের মাধ্যমেই দেওয়া হবে। আপনাদের যে পরীক্ষা থাকবে, এখন কোনো পরীক্ষার উল্লেখ করা হয়নি, কিন্তু পরবর্তীকালে আপনাদের পরীক্ষা কিভাবে নিয়োগ করা হবে সেটি জানিয়ে দেওয়া হবে। আপনাদের অ্যাডমিট কার্ড বা কল লেটারের মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনারা যেটা ইমেল দেবেন সেই ইমেলে আপনাদের পাঠিয়ে দেওয়া হবে ক্যান্ডিডেটকে কি আপনাদের এই পরীক্ষা রয়েছে, এই দিনে পরীক্ষা রয়েছে, আপনাদের সমস্ত তথ্য বলা হবে। তো বন্ধুরা এইভাবে আপনাদের আবেদন করতে হবে। 12/3/2025 তারিখের ভিতরে আপনাদেরকে আবেদন করে দিচ্ছে। এখানে আপনাদের অনেক বেতন রয়েছে। যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে আবেদন করে ফেলুন বন্ধুরা। তো বন্ধুরা একটি দারুণ চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছি মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কলকাতা জাদুঘরে নিয়োগ করা শুরু করা হয়েছে। যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আবেদন করুন। 12/3/2025 তারিখের ভিতরে আবেদন শুরু হয়ে গেছে। 12/2/2025 থেকে 12/3/2025 মধ্যে আপনারা আবেদন করে দেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। যদি কিছু ইনফরমেটিভ লেগেছে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এইখানে এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয়।